সকল ডাক্তারদের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। করোনা মহামারীতে আমাদের সবার চাওয়া পাওয়ার কেন্দ্রবিন্দু ছিল সুস্থভাবে বেঁচে থাকার চেষ্টা করা। হোমিওপ্যাথিক মেডিসিনে যারা বিশ্বাসী তারা আর্সেনিক অ্যালবাম ঔষধটি সেবন করেছিলেন এবং এর সুফল পেয়েছিলেন। অন্যদিকে আশার আলো দেখিয়েছিল করোনা ভ্যাকসিন। সম্প্রতি কিছু প্রতিবেদনে উঠে এসেছে করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় মানুষের মস্তিষ্কে, হৃৎপিণ্ডে ও রক্তে 13 ধরনের শারীরিক সমস্যার রেকর্ড গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের একদল বিজ্ঞানী নিশ্চিত করেছেন। গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক বিজ্ঞান সামরিকী ভ্যাকসিনে 13টি দেশে 9,90,00,000 তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে গবেষণা কাজের অংশ হিসেবে। যারা mRNA, ফাইজার, BioNTech, মডার্না দ্বিতীয় ও তৃতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের একাংশ আক্রান্ত হয়েছে মায়োকার্ডিটি নামক হৃৎপিণ্ডের সমস্যাতে। যারা অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের একাংশ আক্রান্ত হয়েছে পেরিকার্ডিটিতে। গবেষকদের মতে ফাইজার ও মডার্নার দ্বিতীয় ডোজে মায়োকার্ডিটির ঝুঁকি 2.9 গুণ এবং অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজে পেরিকার্ডিটির ঝুঁকি 6.9 গুণ বৃদ্ধি করে। কিন্তু কোনো প্রতিষ্ঠানই কিন্তু বলেনি যে কোনো টিকাতে ঝুঁকি নেই। এছাড়াও রক্তে জমাট বেঁধে যাওয়া, হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক, মাইলিটিস, মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রদাহ সহ নানা রকম শারীরিক জটিলতার কথাও তারা তুলে ধরছেন। এখন এই যে হার্টের যারা রোগী, যারা পেশেন্ট, তারা যারা আগে থেকেই জটিলতায় ভুগছেন তারা কিন্তু এই প্রতিবেদনগুলো দেখে কতটা সুস্থ থাকবেন, তাদের অবস্থা আরও খারাপ হবে কিনা এটা নিয়ে কেউ কিন্তু চিন্তা করছেন না। আমরা পরবর্তীতে কি ঘটবে সেই ব্যাপারটিকে আমরা না বুঝেই খুব দ্রুত যে কোনো একটি সমস্যার সমাধান চাই। সমাধান চাওয়ার ফলে যেটা হয় যে যখনই আমরা সমাধান পাই না তখন সেই ব্যবস্থাটিকে আমরা দোষারোপ করতে শুরু করি। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে জ্বরের ওষুধ নাপা, এই নাপাতেও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু তাই বলে আপনি কি নাপা সেবন বন্ধ করে দিচ্ছেন? তা কিন্তু করছেন না। করোনা মহামারীর সময় সবার প্রয়োজন ছিল, প্রয়োজনের তাগিদেই কিন্তু করোনার ভ্যাকসিন এসেছে এবং এটি এত দ্রুততার সঙ্গেই বাজারে এসেছে যে সেখানে পার্শ্ব প্রতিক্রিয়া হবে এটি কিন্তু কম বেশি সবারই জানার কথা এবং অনেকেই ধারণাও করেছিলেন পরবর্তীতে এর পার্শ্ব প্রতিক্রিয়া ভোগ করতে হবে মানুষকে। সেটি এখন আমরা কিন্তু এই জটিলতাগুলো ভোগ করছি। তবে যারা এই জটিলতাগুলো ভোগ করছেন তাদের মধ্যে কিন্তু কিছু কিছু সিমটম বা লক্ষণ দেখা দিচ্ছে। এই লক্ষণগুলোকে সংগ্রহ করে সঠিক চিকিৎসা পদ্ধতিতে আসতে হবে। যখন হঠাৎ একটি মানুষ প্রচণ্ড বুকে ব্যথায় 5 থেকে 10 মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সেখানে কি কোনো চিকিৎসা ব্যবস্থা নাই যেটি সঠিকভাবে দিলে সেই রোগীটি সুস্থভাবে জীবনযাপন করতে পারবে? সঠিক চিকিৎসা রোগীটিকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আমাদের। আশেপাশে তাকালে আমরা যদি খোঁজ নিয়ে দেখেন যে সঠিক পথের সন্ধান মিলবেই। সত্য চিরদিনই সত্য। লক্ষণ ভিত্তিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।